কিঞ্চিত রকমভাবে একটা সমস্যা হতে থাকবে, প্রবলেম হতে থাকবে। তাহলে 2024 সালের ক্ষেত্রে প্রত্যেক মানুষের জীবন কেমন যাবে বা কেমন যেতে পারে সেটা আজকে আলোচনা করব। যারা 1 তারিখে জন্মেছেন, যারা 10 তারিখে জন্মেছেন, যারা 19 তারিখে জন্মেছেন, যারা 28 তারিখে জন্মেছেন, তাদের ক্ষেত্রে 2024 সালটা কেমন যেতে পারে একটুখানি বলে রাখি। যারা 1 তারিখে জন্মেছেন, যারা 10 তারিখে জন্মেছেন, যারা 19 তারিখে জন্মেছেন, যারা 28 তারিখে জন্মেছেন, তাদের 2024 সালটা কেমন যেতে পারে। প্রশ্ন হচ্ছে এই সব কটা যোগ করলেই তো 1 হয়েছে, 28-এর দিয়ে যোগ করলে 10 আর 1 হচ্ছে না। আমি এটাকেও ভাগ করে দিয়েছি, মানে 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে, 28 তারিখে যারা জন্মেছেন তাদের 2024 সালটা কেমন যাবে। যারা 1 তারিখে জন্মেছেন তারা আপনি অনেক ফেলে আসার সিদ্ধান্ত, অনেক দিন ধরে আপনি যে সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই সিদ্ধান্তটা কিন্তু 2024 সালের জুলাই আগস্টের পর থেকে নিতে থাকবেন। কোনো আপনার জীবনে আপনার পরিবারের বড় কোনো সিদ্ধান্ত আপনি নেবেন, কত তারিখে নেবেন? 2024 সালের জুলাই আগস্টের থেকে নিতে থাকবেন। তো কারা নেবেন? যাদের 1 তারিখে জন্মগ্রহণ করেছেন। যারা 1 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালে, তারা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি এতদিন নিতে পারছিলেন না। কেউ ভালো সিদ্ধান্ত নেবে, কেউ খারাপ সিদ্ধান্ত নেবে, কেউ নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেবে, নানা রকম দিক থেকে চেঞ্জ আসবে আপনার জীবনে। যারা 10 তারিখে জন্মাবেন তাদের একটু আপনার জীবনে স্ট্রাগল আসবে। 2024 সালটা প্রচণ্ড কাজে বাধা আসবে, একটু বাধার মধ্যে দিয়ে থাকবে। চিন্তা করার কোনো কারণ নেই, একটু পেশেন্স রাখুন, আপনার জীবনে কিন্তু ভালো আসবে। যারা 19 তারিখে জন্মগ্রহণ করেছেন, 2024 সালটা তাদের পক্ষে একটা নতুন করে দিক খুলে যাবে, নতুন করে পরিবর্তন দিক খুলে যাবে। তবে খুব সাবধান, কোনো মানিটারি ব্যাপারে, টাকা পয়সার ব্যাপারে কিন্তু প্রতারণা হওয়ার যোগ রয়েছে। যারা 19 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালে খুব সাবধান, কোনো টাকা পয়সার ব্যাপারে কিন্তু আপনি কোনো প্রতারণা আপনাকে করতে হতে পারে। কোনো ল্যান্ড প্রপার্টির দিক থেকে কেউ আপনাকে প্রতারণা করতে পারে, বা আপনি নিতে পারেন, বা ওই দিক থেকে কোনো সমস্যা আসতে পারে, বা নতুন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, বা আপনার কোনো ল্যান্ড প্রপার্টি হচ্ছে, এটা হতে পারে। যারা 19 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 28 তারিখে জন্মগ্রহণ করেছেন, এক কথায় বলবো 2024 তারিখ মানে 24 সাল, এক কথায় বলবো 2024 সাল আপনাদের ভালো হবে। এখন প্রশ্ন হচ্ছে ভালো কি করে ভালো হবে। আপনার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল থেকে একটা ধাপ আপনি উপরে ওঠার প্রচেষ্টা করবেন। আপনার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল থেকে আপনি আপনার জীবনের উপরে একটা স্টেপ আপনি ওঠার চেষ্টা করবেন। যাদের আপনার মানে যাদের 28 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই 28 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু 2024 সালে একটা স্ট্যান্ডার্ড, তাদের একটা স্ট্যাটাস উপর থেকে যাবে, সেটা কিন্তু খুব ভালো লক্ষণ। তাহলে কি বললাম, 1, 10, 19, 28 তারিখে কি হবে 2024 সালে, সেটা কিন্তু বললাম। এরপরে বলবো 2, 11, 20, 29 সাল, মানে 29 তারিখে জন্মগ্রহণ করে 2, 11, 20, 29 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন 2024 সালটা তাদের কেমন যাবে। প্রথমেই বলে রাখি যে 2024 সালটা কেমন যাবে আমি শুধু নাম্বারিং বেস দিয়ে বলছি, কোনো রাশি লগ্ন কোন দশা কি দশা সেটা দেখছি না। দেখুন, নাম্বারিংটা দিয়ে বলছি, সেই নাম্বারিংটা দিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরব। যারা 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, তারা দেখবেন সবসময়ের জন্য একটা ডিস্টার্বেন্স আপনার জীবনে আসবে। 2024 সাল আপনার জীবনে একটা বড় কোনো বাধার সম্মুখীন আসবে, সবসময় একটা বাধার সম্মুখীন আসবে। যারা 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, আপনি জীবনে বারবার আপনার জীবনে বাধা আসবে, সেই বাধাটাকে ওভারকাম আপনাকে করতে হবে, আস্তে আস্তে হবে। মাথাটা ঠান্ডা রাখুন, ঠান্ডা রেখে কাজটা করার চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন। যারা 2 তারিখে জন্মগ্রহণ করেছেন, হঠাৎ করে আপনি রেগে যাবেন, হঠাৎ করে আপনি কিন্তু রেগে যাবেন।
তা ন্যাচারালি কি বললাম, যারা 2 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার খুব পেশেন্স নিয়ে চলতে হবে, খুব সাবধানে চলতে হবে এবং খুব ধৈর্য নিয়ে আপনাকে চলতে হতে পারে। যারা 11 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার জীবনের একটা মিশ্র প্রভাব পড়বে। প্রথম 6 মাস আপনার ভালো যাবে না, তারপরের 6 মাস আপনার ভালো যাবে। যারা 11 তারিখে জন্মগ্রহণ করেছেন প্রথম 6 মাস ভালো যাবে না, তারপরের 6 মাস ভালো যাবে। কিংবা দেখা গেল যাদের প্রথম 6 মাস ভালো গেছে, পরের 6 মাস তাদের ভালো যাবে না। দেখুন, একটা অনুমান তো কাজ করে, বা অনুমান বলে কিছু নেই, সবই একটা গাণিতজ্ঞ ব্যাপার, একটা হিসেবের ব্যাপার। নিউরোলজি একটা বিশেষ একটা রহস্য, এমন একটা সংখ্যাতত্ত্বের এমন একটা রহস্য, যে রহস্য দেখবেন যে আপনার যে টাইমটা, যেটা ধরুন সকালে হওয়ার কথা হলো না, আপনার রাতে হলো, কিন্তু হলো কাজটা, কিন্তু টাইমটা আপনি পেলেন না, রাত্রে পেলেন। এই রহস্যটা আপনাদের পরে উদ্ঘাটন করব। যারা 20 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার কোনো মতেই ভালো যাবে না। যারা 20 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার কোনো মতেই ভালো যাবে না। আপনাকে অনেক শরীরে অনেক বাধা বিপত্তি ঘটবে, আপনার হেলথ ভালো নাও যেতে পারে, আপনাকে নিয়ে অনেক সমস্যা দেখা দিতে পারে, আপনাকে অনেক সর্দি কাশি, টেন্ডেন্সি, টাস, বুকে সর্দি হবে, এসব আপনার ঠান্ডার ধর লাগবে। যারা 20 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনাদের পক্ষে হেলথ ওরিয়েন্টেড ভালো যাবে না। খুব বেশি ঠান্ডা সহ্য করতে পারবেন না, খুব বেশি গরম সহ্য করতে পারবেন না, একটা অস্থিরতা কাজ আপনার মধ্যে কাজ করবে, সবসময় একটা ক্রনিক ডিজিজ, সবসময় একটা ঠান্ডা লাগার বাতিক আপনার কিন্তু থাকবে। যারা 29 তারিখে জন্মেছেন 2024 সালটা তুলনামূলকভাবে আপনার কিন্তু ভালো যাওয়ার কথা। যারা 29 তারিখে জন্মেছেন 2024 সালটা তুলনামূলকভাবে কিন্তু গত বছর থেকে এবছর ভালো যাওয়ার কথা। দেখুন, আমি অনেক ডেপথে, অনেক ভেবেচিন্তে আমি কথাগুলো বলছি। অনেকে ভাববে বা 29 তারিখে মানেই তো ওটা চন্দ্রের ডেট, আমি ওটা যাচ্ছি না, প্রসঙ্গে যাচ্ছি না, কি ক্যালকুলেশন সেটা প্রসঙ্গে যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি, যারা 29 তারিখে জন্মেছেন তাদের দিনটা কেমন ভালো হবে, ভালো হবে না খারাপ হবে। তা এখন প্রশ্ন, যেখানে লাইভ লেখাটা পড়ছে টিভিতে, এখন প্রশ্ন যেখানে যে এই 2 তারিখে জন্মেছেন, যারা 11 তারিখে জন্মেছেন, যারা 20 তারিখে যারা জন্মেছেন, যারা 29 তারিখে যারা জন্মেছেন, তারা সেক্ষেত্রে কি ফল হতে পারে, কি হওয়ার যোগ রয়েছে। ঠিক আছে, চালু করে দাও। ওকে, চালু করে দাও, কোনো অসুবিধা নেই। ওকে দাও, চালু করে দাও। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, অনেক কিছু ক্ষেত্রে অনেক রকমভাবে চেঞ্জ আসে, পরিবর্তন আসে, দিক আসবে, পরিবর্তন আসে, তাই কিন্তু হওয়ার তো যোগ থাকে না, সব সময় একটা চেঞ্জ আসবে, একটা সময় আসবে। আমরা যখন অনেক সময় দেখি জীবনের প্রতিটি দিক, প্রতিটি সময় একটা চেঞ্জ, পরিবর্তন আসতে থাকছে। আমরা এটা চালু করো, 2024 সালটা কেমন যাবে, কি পরিবর্তনের দিক থেকে যাবে। ওকে, করে দাও। আমরা নিয়ে আলোচনা করছিলাম, আমরা 1 তারিখ থেকে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ আমরা বলেছি, 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ আমরা বলতে আরম্ভ করেছি। এবার বলবো 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তারা 2024 সালটা কেমন যাবে। 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালটা কেমন যাবে বা কেমন যেতে পারে। আমরা সবসময় চাইবো যে ভালো কিছু করুন, ভালো দিক থেকে উন্নতি করুন, ভালো কিছু করুন, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। কিন্তু ভগবান তো মানবে যে সবাই চাইবে একটা পরিবর্তন নিয়ে আসতে, সবাই চাইবে একটা চেঞ্জ নিয়ে আসতে, সবাই চাইবে নতুন কিছু দিক নিয়ে আসতে। এটা অনেক রকম অনেক কিছু ক্ষেত্রে করতে চাইবে। যারা 3 তারিখে জন্মেছেন তাদের বলে রাখি, আপনাদের কিন্তু 2024 সালটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। যারা 3 তারিখে জন্মগ্রহণ করেছেন আপনাদের কিন্তু 2024 সালটা যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট ভালো যাবে।
যারা 3 তারিখে জন্মেছেন 2024 সালটা তাদের পক্ষে যথেষ্ট ভালো যাবে এবং অনেক কিছু ভালো ভালো সম্বন্ধ যোগাযোগ আসবে, অনেক কিছু শুভ সংবাদ আপনি পাবেন, অনেক কিছু শুভ দিক আপনি খুঁজে পাবেন, নতুন কোনো কাজের সন্ধান খুঁজে পাবেন, নতুন কোনো কাজের দিকটা আপনি খুঁজে পাবেন। একটা নতুন দিক, নতুন পরিবর্তন কিন্তু আপনার হওয়ার যোগ রয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন এবং অনেকদিন ধরে আমি আপলোড দিই না, যারা নতুন করে আবার ফের দেখছেন, দেখতে থাকুন। আমার সংক্রান্ত বিচারটা একটু অন্য রকমের, অন্য ধরনের। সাধারণ মানুষ যেরকমভাবে বিচার করে সেরকমভাবে আমি বিচার করি না, আমার ধরনটা একটু অন্য ধরনের, অন্য রকমের। তা এটাই বলে রাখি যে যারা 3 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালটা আপনার ক্ষেত্রে একটা সৌভাগ্যের দ্বার খুলে দেবে। যারা 12 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আপনার মিশ্র প্রভাব পড়বে। প্রথম 6 মাস আপনার খারাপ যাবে, পরের 6 মাস আপনার ভালো যাবে। যারা 12 তারিখে জন্মগ্রহণ করেছেন প্রথম, বা এটা হতে পারে প্রথম 6 মাস আপনার ভালো যাবে, তারপরের 6 মাস আপনার খারাপ যাবে। আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার কেমন যাচ্ছে। আপনার 6 মাস করে ভাগ হবে যারা 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। যারা 21 তারিখে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু 2024 সালটা আপনার কাছে একটা চেঞ্জ, একটা পরিবর্তন নিয়ে আসবে। যারা 21 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার কাছে কিন্তু একটা বড়সড় বিপ্লব, বড়সড় পরিবর্তন আপনাকে নিয়ে আসবে। আপনি খারাপ সিদ্ধান্ত নিতে পারেন, আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু একটা জীবনের মোড় টার্নিং আপনার ঘুরবে। দেখুন, আপনার হরোস্কোপে বৃহস্পতি, শুক্র পজিশন কি আছে আমি জানি না, কিন্তু আপনি যে একটা বড়সড় সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার। যারা 21 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে আমি বলছি। যারা 30 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনাদের ক্ষেত্রে অনেক অনেক ভালো যাবে। যারা 30 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা কিন্তু যথেষ্টই ভালো যাওয়ার কথা। অনেক কিছু আপনার ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা কিন্তু আপনি পাবেন। এতদিন ধরে ভাবছেন আমি সম্মানটা পাচ্ছি না, সম্মান পাওয়ার যে যোগ্যতা সেটা আপনি পাচ্ছেন না, কিন্তু সেই সম্মানটা, আপনি যোগ্য সম্মানটা পাবেন ঘরে এবং বাইরে। যোগ্য সম্মানটা পাবেন আপনি ঘরেও পাবেন এবং বাইরেও পাবেন। যারা 4 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা তাদের ভালো যাওয়ার কথা নয়। যারা 4 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা কিন্তু আপনার ভালো যাওয়ার কথা নয়। যারা 13 তারিখে জন্মগ্রহণ করেছেন আপনার জীবনের মিশ্র প্রভাব পড়বে, খুব ভালো কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু যারা 22 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালটা আপনার ক্ষেত্রে একটা মনে রাখার বছর হবে। যারা 22 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার ক্ষেত্রে একটা মনে রাখার বছর হবে। যারা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালটা খুব একটা ভালো যাবে না। যারা 31 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা ভালো যাবে না। আমার কথাটা আপনি পরিষ্কার আপনাদের বলে রাখি যে যারা কোন কোন তারিখে কোথায় জন্মেছেন সেটা কিন্তু একটা খুব ভাইটাল। কোন কোন তারিখে আপনাদের জন্মের ব্যাপারে বিস্তারিত দিক আমি বললাম। যারা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ যা জন্মে সেক্ষেত্রে আমি বলে দিলাম। 2024 সালটা কেমন যাবে রাশি লগ্ন দিয়ে আমি কোনো একদিন আলোচনা করব। আজকে যেটা আলোচনা করছি সে আলোচনার দিক হচ্ছে কি, যে তারিখে আমরা জন্মগ্রহণ করেছি সেই তারিখের উপর বেস করে কিন্তু আমি বলতে আরম্ভ করছি বা বলছি। যারা 5 তারিখে জন্মগ্রহণ করেছেন আপনার 2024 সালটা সোনার চামচ মুখে দিয়ে মানে আপনার কাজ হবে, মুখে দিয়ে জন্মাবেন বা সোনার চামচ আপনাকে দিয়ে খাওয়া দাওয়া করবেন। মানে আমি বলতে চাইছি যে আপনার জীবনে অনেক অনেক পরিবর্তন হবে, অনেক ভালো হবে। যারা 5 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালটা নতুন দ্বার খুলে দেবে। আপনার প্রথম বছরের প্রথম দিকটা ভালো যাবে না, কিন্তু খারাপের মধ্যে দিয়েও কিন্তু বড় কিছু সাকসেস আপনি পেতে চলেছেন 2024 সালটা।
যারা 5 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে একটা আমূল পরিবর্তন, ভালো কিছু দিক, ভালো কিছু সম্বন্ধ, ভালো কিছু রিলেশন, ভালো কিছু পড়াশোনা, নিজেকে আরও ডেভেলপমেন্ট করা। সেক্ষেত্রে কিন্তু যারা স্টুডেন্ট, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত বা তাদের খুব ভালো হবে। যারা রিসার্চ ওরিয়েন্টেড, যারা রিসার্চ নিয়ে সঙ্গে যুক্ত তাদের খুব ভালো হবে। যারা 5 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা কিন্তু তাদের অসাধারণ ভালো যাবে। যারা 14 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের মিশ্র প্রভাব পড়বে 2024 সালটা। কি হবে? মিশ্র প্রভাব, কোনো সময় ভালো হবে, কোনো সময় খারাপ হবে, আবার কোনো সময় খারাপ হবে, তারপরে ভালো হবে। যারা 14 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 23 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা তাদের ক্ষেত্রে খুব শুভ, সৌভাগ্যদায়ক একটা বছর। যারা 23 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা একটা সৌভাগ্যদায়ক বছর। আপনাকে গড় ভগবান আপনাকে 2024 সালটা দিয়েছে, উজাড় করে আপনি অনেক কিছু পাবেন যেটা আপনি কোনোদিনও চেয়েও পাননি। দেখবেন সব যেন কেমন যেন আপনার কাছ থেকে চলে আসবে। যারা 23 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাহলে আমি কি বললাম যে কোন কোন তারিখে জন্মেছে সেটার উপর বেস করে এটা বছর কেমন যাবে সেটা কিন্তু আমি বলতে আরম্ভ করছি। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন LMCL ক্লাসিক, প্রচুর ফোন ঢুকছে, কিন্তু আমি কিছু একটা টপিক নিয়ে আপনাদের সামনে বলছি। প্রচুর ফোন ঢুকছে, আমি একটা কিছু টপিক নিয়ে আপনাদের সামনে বলছি। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। যারা 9831600167 নম্বরে ফোন করবেন। আমাকে কখন পাবেন, কোথায় পাবেন? যারা আমাকে অনলাইনে যোগাযোগ করতে চাইবেন তারা আমাকে পাবেন। যারা বাইরে দেখছেন তাদেরকে কাজ চেম্বার আসতে পারছেন না, যারা অনলাইনে যোগাযোগ করতে পারছেন সেটাও পাবেন। আমাকে বেহালাতে পাবেন, আমাকে উত্তরপাড়া পাবেন, আমাকে চুচুড়াতে পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। ফোন করার নিয়ম সকাল 7টা থেকে 10টার মধ্যে। ফোন করার নিয়ম সকাল 7টা থেকে 10টার মধ্যে ফোন করবেন। আমি আজকে তথ্য দিচ্ছিলাম যে 2024 সালটা আমাদের কেমন যাবে, কোন বেসিসে, আমরা কোন তারিখে জন্মগ্রহণ করেছি তার উপর বেস করে। প্রতিটি সংখ্যা বিশ্লেষণ করে আমি কিন্তু গবেষণা করে আমি যতটুকু পেরেছি আমি কাজ করেছি। আপনার সঙ্গে মেলানোর চেষ্টা করুন যে আমি ঠিক বলছি না ভুল করছি, সময় আসতে সেটা বলবে। যারা 6 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 6 তারিখে জন্মগ্রহণ করেছেন, আপনার জীবনে ভালোবাসার পাহাড় উপরে থাকবে। আপনি সবার ভালোবাসা পাবেন, সবাই নতুন নতুন দিক আপনি পাবেন, অনেক পোশাক পরিচ্ছন্ন পাবেন আপনি, অনেক শিল্পের সঙ্গে যুক্ত যারা আছে তারা কিন্তু অনেক সময় ভালো যাবে। যারা কোনো গবেষণার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও খুব খারাপ যাবে না, কিন্তু যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তাদের কিন্তু খুব একটা ভালো হবে না। যারা 6 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে 2024 সালটা যথেষ্ট ভালো যাবে, কিন্তু যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত তাদের খুব একটা ভালো হবে না। আপনি এমন একটা সিস্টেমে চলার চেষ্টা করবেন যে সেটা আপনার ক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ রয়েছে। অনেকে বলে না গতানুগতিক চলছে, লাইফটা চেঞ্জ হচ্ছে না, লাইফটা পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হওয়ার দরকার আছে। ঠিক তাই, যারা 6 তারিখে জন্মেছেন আপনি এনজয় করুন, 2024টাকে আপনি উপভোগ করুন। জীবনে অনেক কিছু ভালো আপনার জীবনে বলছে। তবে হ্যাঁ, আপনার গুরুস্থান লোকের সঙ্গে আপনাদের শারীরিক মানে যারা গুরুস্থান লোক আছে বাড়িতে তাদের শরীরটা কিন্তু আপনার ভালো যাবে না। আপনার মা, আপনার বাবা, কাকা, জ্যাঠা ইত্যাদি ইত্যাদি ব্যাপার। যারা 6 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 15 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 15 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনি জীবনের ফাটকা কিছু জিনিস আপনি পাবেন। তার মানে এই নয় যে আমি কিছু জিনিস কিনে নিলাম তা না, আপনি কিছু জিনিস ইনভেস্টমেন্ট করলে তার রিটার্ন কিন্তু খুব ভালো পাবেন। যারা 15 তারিখে জন্মগ্রহণ করেছেন আপনি কিন্তু আপনার ফাটকা ওরিয়েন্টেড বা আপনি এককালীন কোনো টাকা পয়সা আপনি পেলেন বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলেন, এগুলো আপনার পাওয়ার যোগ রয়েছে। যারা 15 তারিখে জন্মগ্রহণ করেছেন, শুধু 15 তারিখে জন্মগ্রহণ করেছেন, আপনি যেটা
চাইবেন আপনার আপনার যেটা খারাপ হবে যে আপনি সিস্টেমটা ভুলে যাবেন, আপনি কখন খেতে হয়, কখন স্নান করতে হয়, কখন কি করতে, সেটা আপনি ভুলে যাবেন। সেই সিস্টেমটা মনে রাখতে হবে যে ঠিক ঠিক সময় খেতে হবে, ঠিক ঠিক সময় স্নান করতে হবে, ঠিক ঠিক সময় আমার কাজগুলো ঘুমোতে হবে। আপনি কখন দিন কখন রাত আপনি কিন্তু ভুল করছেন, আপনার সময়টা আপনি ঠিক ঠিক নষ্ট করতে পারছেন, মানে জাজ করতে পারছেন না। যারা 15 থেকে জন্মেছেন, আপনি সিস্টেমের মধ্যে থাকুন, উন্নতি করতে পারবেন। একটা সিস্টেমের মধ্যে থাকুন, আপনি কিন্তু উন্নতি করতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করুন। আজকে আমরা অনেকটাই নিয়ে আলোচনা করব, তার সঙ্গে যেটা আলোচনা করব বিভিন্ন রকম যারা জন্মেছেন, কোন কোন তারিখে জন্মেছেন সেটা একটা বড় ফ্যাক্টর। যারা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে 2024 সালটা খুব যে ভালো যাবে তা না, একটা 30-70 বলতে পারেন, অর্থাৎ 30% ভালো যাবে, 70% খারাপ যাবে। যারা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন আপনার 70% ভালো যাবেন, 30% ভালো যাবে, কম, ভালো সংখ্যাটা খুব কম। যারা 7 তারিখে জন্মগ্রহণ করেছেন, যারা 7 তারিখে জন্মগ্রহণ করেছেন আপনি নতুন নতুন সংবাদ পাবেন, শুভ সংবাদ পাবেন, শুভ কিছু দিক আপনি পাবেন। আপনি কোনো রহস্যের মধ্যে জড়িয়ে যেতে পারেন, আপনি কোনো, আপনাকে নিয়ে খুব গসিপ হবে, আপনাকে নিয়ে আলোচনা হবে, আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কার সাথে বন্ধুত্ব করছেন, সব একটা রহস্যজনক ব্যাপার আরম্ভ হয়ে যাবে। যারা 7 থেকে জন্মেছেন 2024 সালটা তাদের কেমন যাবে? আপনি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কিংবা কেউ আপনাকে প্রস্তাব দিতে পারে, খুব সাবধান থাকবেন। যারা 7 থেকে জন্মেছেন বন্ধুত্ব করবেন খুব সাবধানে, তাহলে কিন্তু জীবনে অনেক কিছু মিস করবেন। আপনি সবাইকে আপন করতে চাইবেন না, বা সবাইকে আপন মনে করে আপনি মনের কথা সবকিছু খুলে বলবেন না। যারা 16 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের 2024 সালটা যথেষ্টই ভালো যাবে। একটা পরিবর্তনের সময় হবে, একটা কাজের পরিবর্তনের দেখতে হবে। যারা 16 তারিখে জন্মগ্রহণ করেছেন, দেখুন একটা কথা হচ্ছে যে কি, আমাদের যখন গ্রহ নক্ষত্র থাকে, কিছু কিছু গ্রহ বসে থাকে, যেমন রাহু বসে আছে মীন রাশিতে, কেতু বসে আছে কন্যা রাশিতে, এই মুহূর্তে বৃহস্পতি বসে আছে কোথায়, মেষ রাশিতে, শনি বসে আছে কোথায়, কুম্ভ রাশি, মানে কুম্ভ রাশিতে। শনি বসে আছে শনির জায়গায়, বৃহস্পতি বসে আছে মেষ রাশিতে বন্ধু গ্রহের জায়গায়, রাহু বসে আছে বৃহস্পতির জায়গায়। এটা কিন্তু ভালো লক্ষণ না। রাহু বসে আছে কোথায়, বৃহস্পতির জায়গায়। অনেক প্রতারণা জন্মাবে, অনেক টাকা পয়সা দিয়ে যারা লেনদেন করছেন তারা অনেক কিছু ঠকবে, অনেক রকম দিক থেকে সমস্যার মধ্যে হবে। অর্থাৎ রাহু বৃহস্পতি কানেকশনটা খুব ভালো না। আবার কেউ কেউ বলছে কোথা থেকে ভগবান টাকা দেবে জানি না, ফাটকা টাকা আপনি প্রচুর পাবেন যাদের রাহু বৃহস্পতি কানেকশনে একটা সম্বন্ধ রয়েছে, অর্থাৎ মীন রাশিতে বৃহস্পতি আছেন কিংবা রাহু অবস্থান করছে। তা জীবনে চলার পথে সম্পর্ক হোক, যাই হোক না কেন, অনেক কিছু চেঞ্জ আপনি আসবেন, অনেক কিছু পরিবর্তন আপনার জীবনে আসবে। এই কয়েকটা গ্রহ একটা পার্টিকুলার জায়গায় থাকে, তা তার ফল দিক কিন্তু অনেকক্ষণ ধরে দেবে, অনেক দিনক্ষণ ধরে দেবে। জ্যোতিষশাস্ত্রের একটা যে সায়েন্স আছে সেটা সংখ্যাতত্ত্বের সায়েন্স, আমি যেটা নিউমোলজিক্যাল নিয়ে একটু আলোচনা করছিলাম, এই রহস্য অনেক গভীর সমুদ্র। আপনি যেদিক থেকেই অঙ্ক করেন না কেন, আপনার রেজাল্টটা আপনার যেটা হওয়ার সেটা হবেই, সব দিক থেকেই মিলবে উত্তর। দৃষ্টিভঙ্গিটা অনেকটা বেশি এবং অনেক গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে কিন্তু হবে না।
24 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন 2024 সালটা তাদের ক্ষেত্রে একটা মিশ্র পরিবর্তন ঘটবে, একটা ভালো খারাপ মিশিয়ে পরিবর্তন ঘটবে। কেউ কেউ বলবে আপনার জীবনে প্রচুর ভালো যাবে না, আপনি এত উদ্ধত হয়ে যেতে পারেন, আপনি নিজেকে ওভার কনফিডেন্স হয়ে যেতে পারেন, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। দেখবেন আগামী দিনে যদি খারাপ কিছু হয় তাহলে এখন থেকে সিমটম পেয়ে যাবেন আপনি। আগামী দিনে যদি ভালো হয় তাহলে এখন থেকে সিমটম পেয়ে যাবেন। 24 থেকে যারা জন্মগ্রহণ করেছেন 2024 সালটা তাদের ক্ষেত্রে খুব সাবধান থাকা উচিত। নিজস্ব চিন্তাভাবনা একটু অ্যাপ্লাই করবেন। দূরদর্শিতার অভাব যারা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালে এমন কিছু ঘটনা ঘটবে আপনার জীবনে, এই দূরদর্শিতা অভাবের জন্য আপনার কিছু মানিটারি ব্যাপারে লস হতে পারে। ঠিকঠাক সিদ্ধান্ত নেবেন না, ভুলভাল ইনভেস্টমেন্ট করবেন, আপনার টাকার আপনাকে ফের আপনার প্রবলেম হতে থাকবে। লোন হয়ে গেল, নানারকম দিক থেকে সমস্যা হতে আরম্ভ করবে। যেটা আমি একটু আগে বলছিলাম, এখন যেটা বলবো 7 তারিখ বলেছি, 16 তারিখ বলেছি, এবার 25 তারিখ একটুখানি বলতে থাকবো। যারা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলে রাখি যে 2024 সালটা তাদের ক্ষেত্রে খুব খারাপ যাবে না। 2024 সালটা তাদের ক্ষেত্রে খুব খারাপ যাবে না। কেন? 2024 সালে যারা 25 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালে তাদের ক্ষেত্রে ভালো যাওয়ার কথা, খুব একটা খারাপ যাবে না। তবে একরকম অ্যাভারেজে যাবেন আপনি, বিশাল রকম খারাপ হবেন না, বিশাল রকম ভালো হবে না। উন্নতি একটা জাস্ট যত সামান্য, বিশাল যে উন্নতি বলবো তা না। যারা 8 তারিখে জন্মেছেন আপনি 2024 সালটা আপনার জীবনে সোনায় সোহাগা। যারা 8 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার সোনায় সোহাগা, মানে আপনি যাই হাত দেবেন তাই আপনার অমূল্যরত্ন হয়ে যাবে, তাই আপনার ভালো হবে। ব্যবসা করলে ব্যবসা ভালো, চাকরি করলে চাকরি ভালো। যারা 17 তারিখে জন্মগ্রহণ করেছেন তারা 2024 সালটা আপনার ক্ষেত্রে অনেক ভালো পাবেন, অনেক কিছু জিনিস আপনি পাবেন, আপনার ক্ষেত্রে অনেক ভালো সময় যাচ্ছে। যারা 17 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালে তাদের অবশ্যই ভালো যাবে। যারা 26 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালে শেষের দিকটা খুব ভালো যাবে। যারা 26 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে, শেষের দিকটা, অর্থাৎ শেষের 3 মাসটা তাদের ক্ষেত্রে ভালো যাবে। তবে আপনার পরিবার নিয়ে আপনি অনেক ঝামেলার মধ্যে পড়বেন 2024। আপনি তার পরিবার, আপনার ছেলে সন্তান বউ ইত্যাদি নিয়ে আপনি বেশ আপনার প্রবলেম হতে থাকবে। এটা আমি সংখ্যাতত্ত্ব বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করলাম, বিভিন্ন রকমভাবে নিয়ে আলোচনা করতাম। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। 9831600167 নম্বরে ফোন করবেন। আমার তারিখ, যারা 9 তারিখে জন্মেছেন তাদের জীবনে একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে 2024 সালে। যারা 18 তারিখে জন্মেছেন আপনার জীবনে 24 সালটা একটা মিশ্র প্রভাব পড়বে আপনার জীবনে। যারা 27 তারিখে জন্মেছেন ওয়েল ডান, আপনি যাই কাজ করবেন না কেন সবই কাজ ভালো হবে মোটামুটি। যারা 27 তারিখে জন্মগ্রহণ করেছেন 2024 সালটা আপনার সবসময়ের জন্য ভালো হবে। এখন প্রশ্ন হলো, আমি তো তারিখ নিয়ে বললাম, তাহলে রাশি নিয়ে কী হবে? রাশি নিয়ে তত্ত্ব আপনাদের সামনে কী ধরা হবে? রাশি নিয়ে তথ্য হচ্ছে, প্রথম আমি মেষ থেকে আরম্ভ করি। মেষ রাশি যারা জাতক জাতিকা তাদের বলে রাখি যে অন্যান্য বছর তুলনায় এবছর আপনার মানি ফ্লোটা অনেক বেশি হবে। অন্যান্য বছরের তুলনায় এই বছরটায় আপনার মানি ফ্লো অনেক বেশি হবে। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। যারা মেষ রাশিতে জন্মগ্রহণ করেছেন, শুধু রাশিটা মেষ, আর অন্য কোনো গ্রহ নক্ষত্র তাকাতে হবে না। যদি জেনে রাখেন যে আপনার রাশি মেষ রাশি, আমি জন্ম তারিখ দিয়ে বললাম, একটুখানি আমার সাথে সময় আছে, আমি একটু রাশি সংক্রান্ত নিয়ে আলোচনা করব। যদি আপনার রাশি মেষ থাকে তাহলে আপনার ফিনান্সিয়ালি অর্থকরী ব্যাপারে বেশ স্ট্রং থাকবেন এবং অনেক বড় কন্ট্রাকচুয়াল জব পাবেন, বা ব্যবসা চাকরি করলে আপনার উন্নতি পদোন্নতি যোগ অবধারিত। যারা মেষ রাশি, যারা বৃষ রাশি
যারা বিশ্বরাশি কি, আপনি কাজের ক্ষেত্রটা আননেসেসারি বেশি গুরুত্ব দিচ্ছেন। দেখুন, কোনো কিছু জিনিস যদি বেশি রকমভাবে গুরুত্ব দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আরও বেশি কদর পাবেন, কিন্তু যদি আননেসেসারি কিছু গুরুত্ব দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সমস্যাতে থাকবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালটা আপনার প্রতি আননেসেসারি, আপনি সবার কাজ নিয়ে ফেলেন। ঠিক আছে, তুই পাচ্ছিস না, কাজটা আমাকে দিয়ে দে, ঠিক আছে তুই পাচ্ছিস না, আমার কাজটা দিয়ে, সবার কাজ নিয়ে করতে আরম্ভ করবে। বিশ্বরাশির জাতক জাতিকাদের 2024 সালটা অনেক চাপের যাবে এবং সবাই আপনাকে ভাঙাবে, সবাই আপনাকে প্রতারণা করবে, সবাই আপনাকে দিয়ে একটা কাজ হাসিল করার নিয়ে চেষ্টা করবে। যারা বিশ্বরাশির জাতক জাতিকা, মিথুন রাশির যারা তারা 2024 সালটা, যারা মিথুন রাশি তারা 2024 সালটা আপনার ক্ষেত্রে একটা যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিন্তু যথেষ্ট ভালো একটা পরিবর্তন। হয়তো বাস্তবতার মধ্যে আপনি অনেক কিছু এগোতে থাকবেন, কিন্তু আলটিমেটলি কিন্তু ভালোই হবে। যারা মিথুন রাশি জাতক জাতিকাদের 2024 সালটা খারাপ হওয়ার কথা নয়। যারা কর্কট রাশির জাতক জাতিকাদের, আপনাদের সময় ভালো যাচ্ছে না। যারা কর্কট রাশির জাতক জাতিকাদের, আপনাদের সময় ভালো যাচ্ছে না। আপনার অর্থকরী ব্যাপার নিয়ে কষ্ট পাবেন, আপনাকে কোনো কথা বলে দেবেন, আপনি সেটা নিয়ে কষ্ট পাবেন, বন্ধুত্ব নষ্ট হবে। আপনি অনেক কিছু ব্যাপারে আপনার কাজের ব্যাপারটা নিয়ে আপনি লেস ইন্টারেস্টেড হবেন, কোনো ইন্টারেস্ট আপনার থাকবে না। আপনার রাশি যদি কর্কট হয় তাহলে 2024 সালটা আপনার ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে না। হয়তো আপনার কাজের পরিবর্তন হবে, কাজ আপনি পাবেন, একটা ধাপ থেকে একটা ধাপ উপরে উঠবেন, কিন্তু মনের মধ্যে সেই আনন্দ আপনি পাবেন না। মনের মধ্যে সেই আনন্দ, সেই দিকটা আপনি কিন্তু করে উঠতে পারবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। আমাদের অনুষ্ঠানটা চলছে, আমাদের 2024 সালটা কেমন কি যাবে সেটা নিয়ে আমরা একটু বলার চেষ্টা করছি, নতুন তথ্য দেওয়ার চেষ্টা করছি, নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমি ভাবতে পারি না আমাদের যে মনীষীদের সৃষ্টির যে সূত্র, সেই সূত্রটাকে আপনি নিজের মতন করে করতে পারেন, ঠিক আছে, কিন্তু একেবারে পুরোটা পাল্টে দেবেন তা কিন্তু সেটা ঠিক না। একেবারে শেষ হয়ে যাবে তা হবে না। কলিযুগের রাজা হচ্ছে রাহু। মানে বর্তমান যে যুগ, এই যুগের রাজা কিন্তু বৃহস্পতি নয়, এই যুগের রাজা হচ্ছে রাহু। সুতরাং রাহু কিন্তু আপনার একটা বড় ফ্যাক্টর আপনার হরস্কোপে। আপনি কতটা সাইনিং করতে পারলেন সেক্ষেত্রে কিন্তু রাহুর অবদান অবধারিত। অনেকে ভাববে বাবা প্রকাশদা কি বলছে, রাহুকে এত প্রাধান্য দিচ্ছে কেন? আরে বাবা, কলিযুগের যে রাজা, সে রাজার নাম হচ্ছে রাহু। এখন কাছে রাজা থেকে আপনাকে রাতারাতি গাড়ি বাড়ি সম্পত্তি সব কিছু করে দেয়, যে গ্রহটার ক্ষমতা রাখে সেটা হচ্ছে রাহু রাখে। আপনি যে কোনো উপায় করুন, অর্থ উপার্জন করুন না, কারণ রাহু বেসিক্যালি শর্ট করে টাকা নিয়ে আসে, রাহু বেসিক্যালি গ্যামলিং টাকা নিয়ে আসে, রাহু বেসিক্যালি হঠাৎ করে টাকা নিয়ে আসে, রাহু বেসিক্যালি ষড়যন্ত্রকারক কারক গ্রহ। কিন্তু কিছু কিছু দিক থাকবে, সেটা কিন্তু পরিবর্তন হতে থাকবে। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। কর্কট রাশিদের আপাতত ভালো যাচ্ছে না সময়, 2024 সালটা একটু চাপের মধ্যে আপনাকে থাকতে হবে। সিংহ রাশিদের ক্ষেত্রে আমি বলে রাখি, সিংহ রাশিদের ক্ষেত্রে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, আপনার জীবনে অনেক দিক আসবে, কিন্তু কোনো সময় হতাশা হবেন না, আপনার কাছ থেকে কিছু ছেড়ে চলে যাবে না, বরঞ্চ আপনার একটা প্রাপ্তির যোগ রয়েছে। আপনি সবসময় ভাববেন, যারা সিংহ রাশির জাতক জাতিকাদের যে ভাবলেন 2024 সালটা আমাদের খুব খারাপ যাবে, এটা কিন্তু খারাপ যাওয়ার কথাই নয়। তবে হ্যাঁ, বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার একটা সমস্যা দেখা দিতে পারে। যারা সিংহ রাশির জাতক জাতিকাদের, তারা বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। তবে একটা জিনিস উন্নতি হচ্ছে, আপনি কাজটাকে মনে করবেন আধ্যাত্মিক, যে আপনি যে কাজ করবেন সেই কাজটাকে মনে করবেন আমি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছি, কাজটা করে আপনি আনন্দ হচ্ছে। অফিসে গিয়ে কাজ করে আপনি প্রচণ্ড মানসিক শান্তি আপনি পাবেন, যদি আপনার আদার্স গ্রহগুলো ঠিক থাকে।
দেখি আমাদের টাইম কত দূর আছে, টাইম একটুখানি আছে। যারা কন্যা রাশি জাতক জাতিকারা, তাদের 2024 সালটা কেমন যাবে? তাদের 2024 সালটা কোনো মতেই ভালো যাবে না। কথা বলেন যে খাল কেটে ঘরে কমিয়ে নিয়ে আসলাম, সেরকমই হবে। আপনি কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না, কারোর সাথে গভীরভাবে মিশবেন না। আপনি গভীরভাবে কারোর সাথে মিশবেন না, তাহলে আপনি অনেক দুঃখ পাবেন, কষ্ট পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের হচ্ছে আপনি গভীরভাবে কারোর সাথে মিশবেন না, কিন্তু মনিটারি ব্যাপারে আপনি কিন্তু লাকি। মনিটারি ব্যাপারে আপনি কিন্তু যথেষ্ট লাকি। কিরকম লাকি? আপনি কারো কাছ থেকে হট করে টাকা পেতে পারেন, ওয়ারিশান সূত্রে কোনো সম্পত্তি, টাকা অর্থ প্রাপ্ত পাওয়ার যোগ রয়েছে। আপনার যে ইনভেস্টমেন্ট টাকা 10 গুণ হয়ে গেছে, 70 গুণ হয়ে গেছে, এটাও হতে পারে। কন্যা রাশি জাতিকাদের ক্ষেত্রে আমরা কি 2024 সালটাকে আপনি এনজয় করুন। আপনার কিছু টাকা পয়সা আপনি সেভিংস করুন, বা আপনি কিছু লিখে দিন লিকুইড কার্ড, ভবিষ্যতে আপনার কিন্তু সেটা কাজে লাগবে। চলে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালটা তাদের কেমন যাবে? বন্ধুত্ব নিয়ে আশাভঙ্গ হতে পারেন, তাই বলে এই না যে আপনার কেরিয়ার খারাপ যাবে। কেরিয়ার আপনার যথেষ্ট ভালো যাবে। ব্যবসায়িক একটা উন্নতি আপনার হওয়ার যোগ রয়েছে। যারা ব্যবসায়িক উন্নতি হওয়ার যোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার উন্নতি যোগ আছে সামনে, এটা আপনাকে বলে রাখতে হবে। কোনো প্রেম প্রণয়ের ব্যাপারে আপনি ফেসে যাবেন না, বা কোনো সেই সকম প্রণয়ের বা সংক্রান্ত ব্যাপারে আপনি আবেগে ভাসবেন না, তাহলে কিন্তু মুশকিল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরকম ফল হতে পারে? বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিরকম ফল হতে পারে আপনাদের নিয়ে একটু আলোচনা করব। আপনি 2024 সালটা মনে হবে ঘরের মধ্যে আমি বন্দি, ঘরে ঢুকলে অশান্তি। যারা বৃশ্চিক রাশি, তারা দেখবেন ঘরে ঢুকে একটা অশান্তিকর পরিস্থিতির মধ্যে তো তৈরি হচ্ছে। বাইরে শান্তি, ঘরে অশান্তি। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন করবেন। আমাদের অনুষ্ঠানে চলছে, আমরা তথ্য দিচ্ছি না, বিভিন্ন রাশির নিয়ে তথ্য দিচ্ছি না। তুলা রাশি জাতক জাতিকাদের বললাম যে আপনার জীবনে আপনার চেঞ্জ আছে, পরিবর্তন আছে। ব্যবসায়িক দিক থেকে আপনাদের অনেক কিছু উন্নতি হওয়ার যোগ আপনার থাকবে। দেখি আমাদের এই মুহূর্তে কে আছে, একটুখানি অনেক তো ফোন আসছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? তালডাঙ্গা থেকে বাণীতে বলছি। তালডাঙ্গা থেকে বাণীতে, বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা বলুন। আয়ুষ দে। জন্ম তারিখটা বলুন। 11ই মে 2003। 11ই মে 2003। জন্ম তারিখটা মানে টাইমটা সময় হচ্ছে 11টা 28 মিনিট সকাল। 11টা 28 সকালবেলা। আমি 11/5/2003। হ্যাঁ, 11/5/2003 সকাল 11টা 28 রবিবার। রবিবার। আয়ুষ দে, চুচুড়া। রবিবার ছিল। আমার বেশিক্ষণ ফোন নিতে পারবো না, 10 মিনিট থাকবে ফোন। যারা যারা আসবেন তারা এই মুহূর্তে আসবেন। আমি অনেক কথা নিয়ে বললাম 2024 সালটা কেমন যাবে, এবং যারা কোন কোন তারিখে জন্মেছেন তাদের নিয়ে বলেছি, এবং রাশি নিয়ে আমি কিছুটা বলা বাকি আছে এখনো। আপনার ছেলের সন্তানের ক্ষেত্রে এখন যে যোগটা চলছে, এখন যে টাইমটা যাচ্ছে, সেই টাইমটা আপনি জানেন তো কি দশা যাচ্ছে এখন? না স্যার। চন্দ্রের একটা দশায় যাচ্ছে, বুঝলেন? আচ্ছা। এই চন্দ্রের দশা যাচ্ছে। এই চন্দ্রের দশাতে কি হয়, অনেক সময় অনেক কিছু ক্ষেত্রে অনেক রকম ক্ষেত্রে অনেক চঞ্চলতা বাড়িয়ে দেয়।
অনেক কিছু ক্ষেত্রে চঞ্চলতা বাড়িয়ে দেবে, দেখবেন শরীর হেলথের প্রতি একটু ডিস্টার্ব যাবে, শরীরটা ভালো যাবে না। হ্যালো, আচ্ছা, হ্যাঁ আমি শুনছি স্যার। শরীরটা ভালো যাবে না, কেমন যেন একটু মন মারা হয়ে গেছে, কেমন যেন একটু চেঞ্জ আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকবে। তবে স্টার ভালো আপনার ছেলে, ভবিষ্যতে অনেক দূর এগোবে, অনেক ভালো হবে, এটা আপনাকে বলে রাখি। প্রেজেন্ট টাইমটা একটু ডিস্টার্ব যাবে। বলুন। আমি বলছি যে ওর লেখাপড়ার দিকটা মানে আপনাকে আগেও আমি ধরেছিলাম, বলেছিলেন ওর বিদেশে যাওয়ার একটা দিক আছে। অবশ্যই। তা তা ও না, জন্মস্থান থেকেও যত দূরে যাবে তত উন্নতি আছে। বিদেশ যাওয়ার তো যোগাযোগ আছে। সবে তো 2024 সাল পড়লো। এখন কি করছে, কি নিয়ে পড়ছে? এখন ও পড়ছে হিস্ট্রি নিয়ে পড়ছে, শিলংয়ে পড়ছে। কোথায় গিয়ে পড়ছে? শিলং। ও, তাহলে আমার কথা মতন একটা ঠিকই আছে। হ্যাঁ, রাজ্যের বাইরে বেরিয়ে গেছে। আপনি বলেছিলেন যত দূরে যাবে মানে রাজ্যের বাইরে গেছে। আচ্ছা, যাক, ভালো কথা। হ্যাঁ, তা বিদেশে যাওয়ার সময় আপনি বলেছিলেন যে একটু বাধা, উচ্চশিক্ষার বাধা। তা স্যার বাধাটা কি থেকে আসবে আর কি? মানে যতটা রেজাল্ট করতে পারছে, রেজাল্ট হয়তো হচ্ছে না, বা একটুখানি ভালো বাধা ঠিক নয়, মানে একটু সবসময় ইজি হয়তো নয়, একটু বাধা আসতে পারে। কোনো নতুন বন্ধু হতে পারে জীবনে, কি বললাম বুঝলেন? আচ্ছা, মানে এমনি মানে কারোর মধ্যে লেখাপড়ার কোনো ক্ষতি? না, লেখাপড়া বিশাল কিছু ক্ষতি নেই। বন্ধুত্ব জীবনে আসবে, তাতে কি হয়েছে? বন্ধুত্ব জীবনে আসতে পারে, তাতে টেনশন আর কোনো ক্ষতি নেই। ঠিক আছে? আর বলছি যে স্যার ও না মানে বিদেশে যাওয়ার মানে অক্সফোর্ড আর হার্ভার্ড কলেজ থেকে ওর এসে গেছে। আচ্ছা, মানে কোন দিকটায় হবে সেটা যদি একটু জানতাম বা আপনার কাছে তো যোগাযোগ করিও। হ্যাঁ, আমি গেছিলাম দেশের বাইরে, রাজ্যের বাইরে যাওয়ার জন্য আমি আপনাকে দেখিয়েও এসেছি যে মেঘালয়ে যাবে না দক্ষিণের দিকে। তা দক্ষিণের দিকে আপনি বলেছিলেন, তা দক্ষিণের দিকে ওর ভাষা প্রবলেম বলে আর কি মেঘালয়ের দিকে গেল। আচ্ছা, হ্যাঁ, মানে এই দুটো জায়গায় ওর নাম উঠে আছে, অক্সফোর্ড আর হার্ভার্ড। আচ্ছা, তা স্যার মানে কোন দিকটা দিলে ওর ভালো হবে যদি একটু বলতেন। দেখুন, আমি একটা আপনাকে কথা বলে রাখি। এখন যে টাইমটা যাচ্ছে, চন্দ্রের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, চন্দ্রের দশা। এই চন্দ্রটা খালি খুব চঞ্চলতা কারক, বুঝলো তো, খুব টেনশন হবে, মানসিক ডিস্টারবেন্স থাকবে। এখন ও হরস্কোপ অনুযায়ী, হাত তো দেখে নিই, হরস্কোপ অনুযায়ী যা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এডুকেশন খারাপ নয়, এডুকেশন দিক থেকে ভালো আছে, এবং একটা বৈদেশিক একটা যোগাযোগ আছে পড়াশোনার ক্ষেত্রটা। ও যেটা মনে করবে যাবে, তাহলে এটা ভালো না, যেটা খারাপ ওটা খারাপ না, এটা ভালো ওটা ভালো, এরকম কিছু নয়। ঠিক আছে? যেখানে যাক না কেন, মেঘালয় পড়েও জীবনে অনেক উন্নতি হয়। আমার কাছে অনেক ক্লায়েন্ট আছে মেঘালয় থাকে, কি বলছি বুঝলেন? তাতে অসুবিধার কোনো কারণ নেই। উন্নতি হওয়া নিয়ে কথা, অনেক আছে স্বদেশে উন্নতি নেই, বাইরে উন্নতি। বাইরে গেলে তার মানে কোনো অসুবিধা হবে? একদম অসুবিধা হবে না। না, ও আর কি ভাবছিল কি, এই যে হারবার্ডে গেলে না ওই কালো ফর্সা নিয়ে আমার ছেলের গায়ের রং চাপা, বলছিল ওইখানে গেলে ওই কালো মানুষদের যে মেরে দেয় না। যদি ডাউট থাকে যাবে না, তাহলে অন্য জায়গায় যাবে। যদি ডাউট থাকে তাহলে যাবে না, তাহলে অন্য জায়গায় যাবে। কি বললাম বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নম্বরে ফোন করবেন। হ্যাঁ, কে আছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, জমা একটা বলুন। কটার সময় বলুন? 10:45? রাত্রির বেলা? কোথায় জন্মেছে? এখানে? শনিবার দিন ছিল? টিভির সাউন্ডটা বন্ধ করে দিন, ফোনে শুনুন আমার কথাটা। হ্যাঁ, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন, ফোনে শুনুন আমার কথাটা। 22শে মে 1999 শনিবার, তাই তো? এবার থেকে দেখবেন এখানে কন্টিনিউয়াস লাইভ হবে, আমার সাথে কথা বলতে থাকবেন, তাহলে ভালো হবে। আপনি কি জানতে চাইছেন বলুন? কি করছে এখন, কি করছে এই মুহূর্তে, কি করছে?
এটা নিয়ে চিন্তা করছি। ব্যবসা চিন্তা করার কোনো কারণ নেই। এখন ওর মধ্যে যে দশাটা যাচ্ছে সেই দশাটা হচ্ছে যে ওকে খুব চটজলদি সব কিছু করতে হবে। কি বলছি বুঝলেন? হ্যাঁ, কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারে, কোনো বন্ধুত্ব আসতে পারে ওর জীবনে। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, তো কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারে, কোনো বন্ধু ওর জীবনে আসতে পারে, চটজলদি কিছু করতে। আপনি বলুন ওসব চিন্তা ছাড়ো ভাই, তুমি পড়াশোনা বিটেকটা ঠিক করে পড়াশোনা করো, বেশি আবেগে ভাসবে না, ইমোশনালি হবে না, বিটেকটা পড়াশোনা করে জীবনে অনেক উন্নতি করতে পারবে। হরোস্কোপ পজিশন অনেকটাই ভালো। তবে যাই হোক না কেন, লড়াই করতে হবে, লড়াই করলে তবে কিন্তু ভালো হবে। সব চট করে সহজে সবকিছু ইজি হবে, সহজ হবে পাবে না। কি বলছি বুঝলেন? আচ্ছা, এটা রিলেশন আছে, জানি না ওটাও ঠিক দেখি না। না, রিলেশনের দিক থেকে তো আছে, দেখতেই পাচ্ছি আমি। সেটা বেশির দিকে ফোকাস করতে বারণ করুন, পড়াশোনার প্রতি ফোকাস করুন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। পড়াশোনার থেকে ব্যবসার দিকটা একটু বেশি করতে চাই। হ্যাঁ, তাই তো করছি। রিলেশনটা বেশি হচ্ছে, ওখানে বেশি ফোকাস করছে, তাহলে তো হবে না। পড়াশোনার প্রতি নজর দিতে হবে। কিন্তু ভবিষ্যৎ কেমন হবে? ভবিষ্যৎ ভালো বললাম, লড়াই করে এগোতে হবে। লড়াই করলেই ভালো হবে, চুপচাপ বসে থাকলেও ভবিষ্যৎ হবে না। এটা তো অনেক। হ্যাঁ বলুন, এখন যে ব্যবসা করতে চাই, সেটা কি হবে? মানে কি ধরনের ব্যবসা করতে চাইছে বলুন? ও তাই তো মানে একজনের ব্যবসা, ও মানে কিছু ওকে সাহায্য করে মালটা আমাকে দেবে, যে টাকা কিন্তু এই মুহূর্তে ব্যবসা করাটা ঠিক হবে না। মনিটারি ব্যাপারে লস হওয়ার কথা এই মুহূর্তে। টাকা পয়সার ক্ষেত্রে একটু লস হবে। যদি কিছু করতে পারে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার হিসেবে যেটা দেখতে পাচ্ছি একটু প্রবলেম আছে। হ্যাঁ, ঠিক আছে, থাকুন আমাদের সাথে। ওকে, যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা যোগাযোগ করতে চাইছে 9831600167 নাম্বারে ফোন করবেন। আমাদের অনুষ্ঠানটা একদম শেষের দিকে হয়ে গেল, আমাদের টাইমটা বেশি নেই। আমরা অনেক কিছু তথ্য দিলাম আর কি। আমরা অনেক কিছু নিয়ে বললাম। অনেকদিন পর লাইভে আসছি, প্রতিদিন তো এখন লাইভে আমাকে দেখতে পারবেন যারা। আগে যেমন লাইভে দেখতে পেতেন, এখন টিভি চ্যানেলে খুলবেন, টেলিভিশনের ক্লাসে খুললেই লাইভে আমাকে দেখতে পারবেন। সকালে পারবেন, দুপুরে পারবেন, রাত্রে পারবেন, প্রায় লাইভে আমাকে দেখতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে আমাকে এই চ্যানেলে পাবেন। সকাল 10টায় পাবেন, সন্ধ্যে 6টায় পাবেন, রাত্রি 10টায় পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। আজকের অনুষ্ঠানটা আমরা করছি। আমরা যেটা আলোচনা করার বিষয় হচ্ছিল, যেটা আমরা আলোচনা করছিলাম যে বিভিন্ন রকম দিক থেকে কীভাবে দিক যাবে, তুলা রাশির ক্ষেত্রে কী হবে, বিভিন্ন রকম দিক, কোন কোন রাশির ক্ষেত্রে কী কী ফল দেখা দেবে ইত্যাদি কথা বলছিলাম। আরেকটুখানি বলে রাখি, আমাদের যারা তুলা রাশির ক্ষেত্রে তাদের জীবনে একটা বড়সড় পরিবর্তন আসবে 2024 সালে। তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে। আপনার কোনো টেনশনের কারণ নেই। আর জীবনের নতুন নতুন দিক আপনার ক্ষেত্রে দুয়ার বলে যাবে যারা তুলা রাশি জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আপনার শত্রুতা জয় করবেন। আপনি জীবনে কোনো দীর্ঘদিনের সম্পর্ক আপনার জোড়া লাগতে পারে, আপনার জীবনে কিন্তু খারাপ হবে না। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজস্ব কোনো রক্তের সম্পর্ক লোকের সঙ্গে আপনার শত্রুতা হতে পারে, কিন্তু আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। আপনার জীবনে অনেক বন্ধুত্ব আসবে। সেই বন্ধুত্ব ছট করে সবাই কিন্তু ভালো হবে না। কোনো আপনাকে স্ক্যান্ডাল করে ফেলতে পারে, কেউ আপনাকে বিপদে ফেলতে পারে, আপনাকে নিয়ে বদনাম করতে পারে, আপনাকে নিয়ে অসম্মানিত করতে পারে। দুর্বিষহ কিছু ষড়যন্ত্রকারী বন্ধু আপনার জীবনে আসবে। যারা ধনুরাশি জাতক জাতিকাদের 2024 সালটা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। উন্নতির পথে বাধা। যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্টই ভালো। আদার্স যারা অন্য কর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বলে রাখি যে আপনার জীবনে একটা ভালো সময় যাচ্ছে, ভালো দিক যাচ্ছে। আপনার ক্ষেত্রে একটা এরকম রাজযোগ আপনার জীবনে আগে কোনোদিন আসবে না। ভালোই থাকবেন, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা যোগাযোগ করতে চাইছেন 9831600167 নাম্বারে ফোন করবেন। যারা অনলাইনে ফোন করবেন, যারা অনলাইনে জানতে চাইবেন তারা অনলাইনে জানতে পারেন। যারা সরাসরি লাইভ অনুষ্ঠান জানতে চাইবেন তারা সেটা পাবেন। সকাল 10টা থেকে হয় আমাদের অনুষ্ঠান, দুপুরবেলা হয়, বিকেল 6টা থেকে হয়, আবার রাত্রি 10টা থেকে হয়। আজকে এই পর্যন্তই। আজকে অনেক কথা দিলাম, অনেক তথ্য আপনাদের সাথে বিশ্লেষণ করলাম, অনেক তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম। 2024 সালটা কেমন যাবে জাস্ট একটা আমি পূর্বাভাস দিলাম।
এরপর আরও বিস্তারিতভাবে আসবো এবং নতুন নতুন যোগের ক্ষেত্রে কী কী ফল পাবে আরও রকমভাবে আসবো। আমি একটা জাস্ট টাচ করলাম, এরপরে আরও বিস্তারিতভাবে আসবো। এক এক দিন এক একটা রাশি বলতে আরম্ভ করবো এক এক ঘন্টা ধরে, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে আরও বেশি পরিষ্কার হবে। ধরুন মেষ রাশি আমি একটা ঘন্টা যদি বলে থাকি, তাহলে কিন্তু আপনি জীবনে অনেক অনেক তথ্য জানতে পারবেন, অনেক কিছু ভাবতে পারবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, ভালো থাকবেন। আসবেন আগামী দিন, আমি ফের আসবো। নমস্কার।